আরেকটি জিনিস আমার বড় খারাপ লেগেছে, বর্তমানে কৌমি ঘরানার একজন আলেম, সে, আমি নাম বলছি না, নাম বলার আমার দরকার নেই, সে বলছে খাজা বাবা বন্ড। কি বলছে আপনারা পাইছেননি? খাজা বাবা বন্ড। আহা, সরি বুয়া বলছে, বুয়া, বন্ডও বলছে, বুয়াও বলছে। বুয়া বুয়া বলে জিকির কি বলে, স্লোগান দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি আমি যে মুসলমান, খাজা বাবার অবদান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওলি আল্লাহদের শানে অনেক কথা বলছেন। কেন রে ভাই? খাজা বাবার ব্যাপারে কথা বলার আগে অন্তত পক্ষে 100 বার ভাবা উচিত ছিল, ঠিক কিনা বলেন? খাজা বাবা বুয়া না, তুমি বুয়া, তোমার 14 গোষ্ঠী বুয়া, ঠিক কিনা বলেন? খাজা বাবা নাম শুনলে তোমার কাছে মনে হয় রাস্তার পাগল, যে লাল শালু গাও দিয়ে আডে, হাতের মধ্যে ফিতা বান্ধা রাখছে, নামাজ নাই রোজা নাই, আপনার কাছে মনে হয় এটা খাজা বাবা? এগুলো বন্ড। তুমি খাজা বাবাকে বুয়া বলতেছো, তোমার সাহস তো কম না। যেই খাজা বাবা ভারতবর্ষে এসে প্রায় 90 লক্ষের ঊর্ধ্বে মুসলমান করছেন। যেরকম সুবহানাল্লাহ। সোমনাথ মন্দিরে 12 হাত কি বলে এটা রে, মূর্তির, সোমনাথ মন্দিরে 12 হাত মূর্তির পূজা হয়। আমি যতটুকু জানি, খাজা বাবা একদিন যাচ্ছিলেন এই সোমনাথ মন্দিরের পাশ দিয়া, যাওয়ার সময় দেখে 12টা হাত এই দেব দেবী যেটাই কর উপরের দিকে তুল্লা রাখছে, আর হিন্দুরা কুলুকুলু দিতেছে, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে হরে ভাইয়া ভাইয়া ফরে ফরে, কত কিছু তারা আছে না নাই, এগুলো বলতেছে। তো খাজা বাবা ডাক দিয়ে, অনেক মানুষ পূজা করার জন্য আসছে, খাজা বাবার নিয়ে কটাক্ষ করো। খাজা বাবার জীবনী পড়লে তো তোমার চোখ আর চোখের জায়গায় থাকার কথা না, ঠিক কিনা বলেন? অন্তর্চক্ষু খুলে যাওয়ার কথা। তো খাজা বাবা দেখলেন অনেকগুলি মানুষ একসাথে পূজা করতেছে। তো খাজা বাবা বলতেছেন, এটা কি? আমরা আমাদের ভগবানের পূজা করি। কার পূজা করে? তো ভগবানের পূজায় করো, 12 হাত আলগি দিয়া রাখছে এইভাবে, কোনোদিন তোমাদের ভগবান কথা বলছেনি? কয় না। তো তোমাদের ভগবান যদি কথা বলে মানবানি তোমরা? সুবহানাল্লাহ কইতেন না? খাজা বাবা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পাওয়ার নিয়ে চলছে। তো উনি বলছেন, এই মূর্তি যদি, তোমাদের ভগবান যদি কথা বলে তাহলে তোমরা মানবানি। তখন সবাই এক বাক্যে বলেছিল, কোনোদিন তো কথা কয় নাই, যদি কথা বলে তাহলে আমরা মানবো। সুবহানাল্লাহ কর না? ওই 12 হাত বিশিষ্ট ভগবান যারা হিন্দুরা পূজা করত, ওই মূর্তি যখন বলে উঠলো, তোমরা এই পূজা বন্ধ করো আর এক আল্লাহর গোলামি পড়ো, আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। একসাথে সাথে এক মজলিসে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোক খাজা বাবার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা বাবার জীবনী পড়লে এরকম অসংখ্য খাজা বাবার কারামত পাওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই খাজা বাবাকে ভুয়া বলার আগে তুমি অন্তত পক্ষে খাজা বাবার সম্পর্কে 100 বার 1000 বার ভেবে কথা বলার দরকার ছিল, ঠিক কিনা বলেন? এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি জানতাম, আমি ব্যক্তি মিনহাজও জানতাম আপনি একজন ভালো আলেম, কিন্তু এই কথা বলার পরে আর আপনার প্রতি আমার ওই ধারণা চলে গেছে। আপনি কেমন করে কথা বললেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, করেন আমিন। আরে খাজা বাবা ভারতবর্ষে না আসলে আজকে এই কি বলে, ভারতের মধ্যে প্রায় 25 কোটির উপরে মুসলমান, এই মুসলমান হইতো না। কথা কয় না, ঠিক কিনা? মুসলমান হইতো না। অলি আল্লাহরাই তো দিন প্রচার করেছেন। মুসলমান অলি আল্লাহদের হাতেই আমাদের পূর্বপুরুষরা হয়েছে। সুতরাং খাজা বাবাকে নিয়ে কটাক্ষ করার আগে, আমি আনা সাগরের পানি একটা, আগে বলে লোটা বলতো, লোটা বইটা, লোটা বদনা যেটাই বলেন, এই ছোট্ট একটা পাত্রের মধ্যে আনা সাগরের পানি উনি নিয়ে নিছে। সুবহানাল্লাহ কোন? এটা ক্ষমতা কার? আল্লাহর। উনি তো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় চলেছেন, কারণ আল্লাহর নৈকট্য লাভ করেছেন বলেই উনি মুখ দিয়ে যা বলতেন তাই আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি নিজে গিয়েছি গত কুরবানির ঈদুল আজহার পরেই আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম প্রায় 8-10 দিনের সফরে। তখন আমার জীবনে প্রথম আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি, ওনার কবর জিয়ারত করেছি, মাজার জিয়ারত করেছি। তখন ওখান থেকে আনা সাগরের পারে গেছিলাম। অনেক বড় একটা গৈট্টার মধ্যে, একটা বদনার মধ্যে কেমন করে নিছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। জোরে কোন ঠিক কিনা? ওলি আল্লাহদের বেলা এটা কারামত। তো সুতরাং খাজা বাবাকে নিয়ে
কটূক্তি করার দরকার নাই। যারা লাল শালু গায়ে দিয়ে হাঁটে, ভণ্ডামি করে, নামাজ নাই, রোজা নাই, একতারা দেতারা নিয়ে ফাল ভারে, শরীয়ত বলতে কিচ্ছু নাই, কই তরিকত হাকিকত মারেফত লিয়া আছে, মারেফত না আছে মাইরের ফত লিয়া, ঠিক কিনা বলেন? আপনি এদের বিরোধিতা করেন, আর আমরাও করি, কিন্তু আমাদের খাজা বাবাকে নিয়ে কটাক্ষ করার আগে আপনার চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, করি আমিন। আমি আর আলোচনার সামনের দিকে বাড়ছি না। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসাপুরা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে অত্র এলাকার কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে 3 দিন ব্যাপী তাফসীরুল মাহফিলকে আল্লাহ কবুল করুক, করি আমিন। আসুন নবীজিকে একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ। মরণে পাশে আসিয়েন, কবরে কাছে আসিয়েন, হাসরে সুপারিশ করিয়েন, হাউজে কাউসার পিলায়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আপনাকে দেখার আশায় কাঁদি যে উম্মত অসহায়, কেন যে নেন না মদিনায়, মনে যে চায় যেতে রাওয়াজায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। रोजा से पर्दा उठा दो, शिकल नूरानी दिखा दो, साथ साथ आवाज सुना दो, अपने दामन में छुपा लो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दर्दी ओ गो मायार नबीजी आमार, वास्ता अहले अवाका, सदक़े खैरुन्निसा का, और शहीद करबला का
गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका बलगल उला बिकमालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আচ্ছা একটু আমরা সাইলেন্ট আছি। اللهم صل على سيدنا كما أصحابك يا نور الله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকে আল্লাহ জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ জুমাতুল বিদায় আল্লাহ আজকে তো শেষ রমজান আল্লাহ তাআলা রমজানুল মুবারক তো শেষ হয়ে যায় আল্লাহ পবিত্র জুমার দিনে তোমার কতিপয় গোলামদেরকে নিয়ে বড় আশা করে ভিক্ষুকের ন্যায় ভিক্ষার হাত উঠাইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা যা কিছু পাঠ করলাম ভুলভ্রান্তি মাফ করে দাও সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়িয়ে নবীজির কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ নবীজির সাথে সাথে সমস্ত বিক্রম সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন সালফে সালিহিন উলামা ফুকাহা পুরা বিশ্বের জমিনে যত ওলি গৌস কুতুব শহীদ আল্লাহ প্রত্যেকের পাক করে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে ঈসা পরার জমিনে প্রবাসী ভাইদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যারা সাজিয়েছে টাকা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের পরিশ্রম কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই যাদের আব্বা নাই আমাদের কলিজার টুকরা আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এমনি করে আমাদের দাদা দাদি নানা নানি বড় আব্বা বড় আম্মা মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আরে রমজান মাস আসলে মা বাবার কথা সব চাইতে বেশি মনে পড়ে কারণ একবার ইফতারির সময় ডাকছে আরেকবার সেহরির সময় ডাকছে বাবারে ও বাবা সেহরি খাইতে ওঠো মায়ের মুখের ডাক আব্বার মুখের ডাক বুঝি আর শোনা যায় না। যাদের মা বাবা হারায় গেছে আল্লাহ কবরে ঘুমায় গেছে আল্লাহ তাদের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও। দেখলে কি মন জোরাইব না দেখলে দুই নয়ন না দেখলে দুই নয়ন আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে আমাদেরকেও তুমি মাফ করে দাও। গুনাহে কবিরা সুগিরা শিরিক বিদআত জানা অজানা প্রকাশ্যে গোপনে যত অন্যায় করেছি আল্লাহ সমস্ত অপরাধ থেকে মাফ চাই মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন। রমজানের খাতিরে আমাদের সকল ইবাদত বন্দেগী কবুল করো এই এলাকার উপর খাস রহমত নাজিল করো যুবক ভাইদেরকে কবুল করো মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ দুনিয়ার আগুনের পাশে বসে থেকে তারা খাবার পাকায় আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ায়ও না জান্নাতি বান্দি হিসেবে কবুল করো। আয় আল্লাহ তাআলা যে ভাইরা মাহফিল এনজাম দিয়েছেন সাজিয়েছেন পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকটি কাইকে তুমি আল্লাহ তাদেরকে তুমি রহমত দান করো সওয়াব দ্বারা ভরপুর করে দাও
আল্লাহ তোমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আয় আল্লাহ তাআলা ভবিষ্যতে এই মাহফিল সবসময় চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। এই এলাকার মানুষকে সঠিক বুঝদান করো। আল্লাহ এই এলাকার কবরবাসীতে যারা ঘুমায় আছে প্রত্যেকটি কবরবাসীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ আমার নানি শাশুড়ি চলে গেছেন, আল্লাহ আমার নানি নাই, আল্লাহ মেহরবানি করে নাসির ডাক্তারের আব্বা আমার নানা, আল্লাহ ওনার আম্মা দুনিয়া নাই, আল্লাহ হাজি মুনাফ হাজি সাহেব, আয় আল্লাহ তাআলা উনি দুনিয়া নাই, আল্লাহ এমনি করে আমার নানি শাশুড়ি সহ এলাকার আরও যারা আছে আমাদের আপনজন কবর দেশে ঘুমায় গেছে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ হাফেজ ইমরান ভাই, আল্লাহ এই মাহফিলের জন্য বেশি খাটাখাটনি করেছেন, আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ভাইকে তুমি নেক হায়াত দারাজ করো, সামনে আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করো। আল্লাহ এখানে একটি মাঠও তিনি দিয়েছেন, আল্লাহ এই মাঠের মধ্যে যেন কোনো অপকর্ম অপসংস্কৃতি না হয়, আল্লাহ বাচ্চারা ব্যায়ামের উদ্দেশ্যে যেন খেলাধুলা করে সেই তৌফিক দান করো। যেদিন মালাকুল মাউত আজরাইলের সামনে ধরা পড়ে যাব, কঠিন মুসিবতের সময়, যেই নবীজির চেহারায় আনোয়ার একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ দয়াল নবীজির নূরানি চেহারা আনোয়ার দেখাইতে দেখাইতে আমাদের প্রত্যেকের জবানে আর কলবে জারি করে দিও ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।